হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোকে দেখাবো ভাজা মুগ ডালের রেসিপি। এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি বানানোর জন্য এখানে একটা প্যানের ভেতর নিয়ে নিয়েছি 200 গ্রাম মুগ ডাল। চুলার আঁচটা লোতে রেখে ডালটা একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ডালটা একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি, আর ডালের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন ডালের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। ডালটা এরকম হালকা লালচে কালার করে ভেজে নিতে হবে। এখন এই ডালগুলো ভালোভাবে ধুয়ে নেব। ডালগুলো ভালোভাবে ধুয়ে একটা প্রেসার কুকারের ভেতর নিয়ে নিয়েছি। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর 4-5টা কাঁচামরিচ ফালি দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এই সব কিছু নেড়ে চেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই ডালগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। এই যে দেখতে পাচ্ছেন ডালগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এর ভেতর একটু জল নেই, আমি এখানে একটু জল দিয়ে ডালটা একটু ভালোভাবে ঘুটে নিচ্ছি। এখন এখানে একটা প্যানের ভেতর নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ গোটা জিরা। এই সব কিছু নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড মতো ভেজে নেব। এটা কয়েক সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা এর ভেতর দিয়ে দিচ্ছি। ডালের ভেতর জল মিশিয়ে ডালটা এর ভেতর ঢেলে দিচ্ছি। এখন এই সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ডালের ভেতর একটু লবণ দিয়ে এটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডালটা সিদ্ধ করার সময় লবণ দেওয়া আছে, এই পর্যায়ে লবণটা একটু বুঝে দিতে হবে। এখন মিডিয়াম আঁচে ডালটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। একটু পর পর ডালটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ ডালটা ফুটিয়ে নেওয়ার পর এই পর্যায়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ডাল রান্নাটা আমার হয়ে গিয়েছে। এটা এরকমই পাতলা রাখবো। এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের এই ভাজা মুগ ডালের রেসিপি। ভাজা মুগ ডাল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে।